ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ২০ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে শূন্যের ধারণা। অর্থাৎ আজকে আমরা শিখব যে শূন্য কি বা শূন্য কিভাবে করে লিখতে হয়। হ্যাঁ, আচ্ছা দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের বলা হয়েছে থালায় কয়টি আম আছে গণনা করি ও সংখ্যা বলি। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে থালায় কয়টি আম আছে সেটি গণনা করতে বলা হয়েছে ও সংখ্যা বলতে বলা হয়েছে। দেখো আমরা নিচে কিন্তু অনেকগুলো থালা দেখতে পাচ্ছি, তাই না? এবং থালার ভিতরে অনেকগুলো করে কিন্তু সুন্দর সুন্দর আম দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা দেখো, যদি আমরা এই আমগুলোকে গণনা করি, প্রথমে এই থালায় কয়টি আম রয়েছে সেটি যদি গণনা করি, দেখো দেখো একটি, দুইটি, তিনটি, চারটি। কয়টি আম রয়েছে? চারটি। যার কারণে এই নিচে আমরা লিখে দিলাম চার। চার কীভাবে লিখতে হয়? এই যে এইভাবে লিখতে হয়, চার, তাই না? এবারে আমরা এই থালায় যদি গণনা করি, দেখো কয়টি আম রয়েছে। দেখো একটি, দুইটি, তিনটি। কয়টি? তিনটি। তাহলে নিচে আমরা কত লিখে দেব? তিন। এই দেখো আমরা কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছি তিন। এবারে এই থালায় কয়টি আম রয়েছে? দেখো একটি, দুইটি। কয়টি? দুইটি। যার কারণে এই নিচে আমরা লেখা দেখতে পাচ্ছি কত? দুই। এই যে এইভাবে লিখতে হয় দুই, তাই না? এবারে এই থালায় কয়টি আম রয়েছে? দেখো তো, আমরা দেখতে পাচ্ছি একটি আম রয়েছে, এই জন্য আমরা নিচে লিখে দিলাম এক। এবারে এই যে থালাটি, এই থালায় কয়টি আম রয়েছে তোমরা একটু দেখো তো দেখি। আমরা কি দেখতে পাচ্ছি? একটিও কি আম এখানে রয়েছে? না বন্ধুরা, একটি আমও কিন্তু এখানে নেই। যখন একটিও আম থাকবে না, হ্যাঁ, তখন আমরা সেটিকে কত বলতে পারি? আমরা কিন্তু সেটিকে বলতে পারি হচ্ছে শূন্য। কি বলতে পারি? শূন্য। আর শূন্য মানেই কিন্তু কিছু না। হ্যাঁ, যেহেতু এখানে একটিও আম নেই, এজন্য আমরা এখানে লিখে দেব শূন্য। শূন্য কিভাবে লিখতে হয়? এই দেখো, এরকম একটি ডিমের মতো করে যদি আমরা লিখে দেই, হ্যাঁ, তাহলে কিন্তু এটি শূন্য হয়ে যাবে, তাই না? তোমরা তো হাঁসের ডিম দেখেছো, মুরগির ডিম দেখেছো, তাই না? তাহলে সেই ডিমের মতো আমরা একটি গোল যদি এরকম একটি ডিমের মতো অঙ্কন করে দিই, তাহলেই কিন্তু এটি হয়ে যাবে শূন্য। এই শূন্য মানে কিন্তু কিছু না, মানে একটিও না। ঠিক আছে, এখানে কিন্তু আমরা একটি আমও দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই জন্য লিখলাম শূন্য। এবারে দেখো, যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এই জায়গাতে একটি মেয়ে শিশু কিন্তু রয়েছে। সে বলেছে খালি ঘরের সংখ্যাটি কত হবে। আচ্ছা, সে বলেছে যে এই যে খালি ঘর, এই খালি ঘরের সংখ্যাটি কত হবে? আমরা তো বের করেছি যে এখানে হবে শূন্য, তাই না? দেখো এবারে এই ছেলে শিশুটি কি বলেছে? সে বলেছে খালি ঘরের সংখ্যাটি হবে শূন্য এবং পড়ি শূন্য ও লিখি শূন্য। দেখো শূন্যকে কিভাবে লিখতে হয়? এই যে এরকম গোল ডিমের মতো করে লিখলেই কিন্তু শূন্য হয়ে যায়, তাই না? আচ্ছা, এবার এই দেখো নিচে আমরা কিন্তু একটি ছক দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জায়গাতে আমাদের দেখানো হয়েছে যে শূন্য কিভাবে করে লিখতে হয়, তাই না? দেখো আমরা কি করব, আমাদের কলম বা পেন্সিল এই জায়গাতে ধরে এইভাবে ঘুরিয়ে 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 ডিমের মতো করে কিন্তু একটি শূন্য আমরা লিখব, তাই না? আচ্ছা, তাহলে দেখো এইখানে অনেকগুলো ছোট ছোট দাগ বা ডট ডট আমরা দেখতে পাচ্ছি। এটির উপরে ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু তোমরা শূন্যটা কিভাবে লিখতে হয় সেটি তোমরা কিন্তু এখান থেকে শিখতে পারো। হ্যাঁ, দেখো এইখান থেকে ধরো আমরা এইভাবে ঘুরিয়ে 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 এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লিখলাম হচ্ছে শূন্য। ঠিক আছে, আমাদের শূন্য লেখা হয়ে গেল। তাহলে এই যে ঘরগুলো, এখানেও কিন্তু তোমরা শূন্য লিখে দিবে। হ্যাঁ, দেখো আমরা এই যে এইভাবে ঘুরিয়ে 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 লিখে দিলাম শূন্য। হ্যাঁ, আবার এখানেও আমরা ঘুরিয়ে 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 লিখে দিলাম শূন্য। এই জায়গাতেও কিন্তু আমরা লিখবো শূন্য। হ্যাঁ, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লিখে দিলাম শূন্য। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা শূন্য লেখা শিখে ফেললাম, তাই না বন্ধুরা? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমাদের বলা হয়েছে কি? দেখো এখানে বলা হয়েছে ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা বসাই। আচ্ছা, তাহলে এই নিচে আমরা কিন্তু অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? এই ছবিগুলো গণনা করব এবং এই যে নিচে নিচে ঘর রয়েছে, এই ঘরগুলোতে আমরা সংখ্যা বসাবো, মানে কয়টি ছবি রয়েছে সেই সংখ্যাটি বসাবো। যেমন দেখো এখানে আমরা কিন্তু এখানে অনেকগুলো ক্রিকেট খেলার বল দেখতে পাচ্ছি, তাই না? কয়টি বল রয়েছে দেখো? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। কয়টি? পাঁচটি বল এখানে রয়েছে। তাহলে আমরা নিচে লিখে দিলাম পাঁচ। পাঁচ কিভাবে লিখতে হয়? এই যে এইভাবে করে লিখতে হয় পাঁচ। এবারে এইখানে কয়টি বল রয়েছে দেখো তো? আমরা একসঙ্গে চলো গণনা করি।
একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। কয়টি? সাতটি। তাহলে আমরা 7 কিভাবে লিখব? এই যে এইভাবে করে কিন্তু লিখে দেবো এই খালি ঘরে 7। এবারে এইখানে কয়টি বল রয়েছে দেখো, একটি, দুইটি, তিনটি। যেহেতু 3টি বল রয়েছে তাহলে আমরা এখানে কত লিখব? 3 লিখে দেবো, তাই না? 3 কিভাবে লিখতে হয়? এই যে এইভাবে করে লিখতে হয় 3। এবারে দেখো যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এই জায়গাতে কয়টি বল রয়েছে দেখো তো। দেখো আমরা যদি গণনা করি, একটি, দুইটি। কয়টি? 2টি বল রয়েছে। তাহলে আমরা এখানে কত লিখে দেব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা এইখানে লিখে দেব 2। 2 কিভাবে লিখতে হয়? এই যে দেখো এইভাবে লিখতে হয় 2। এখন এই জায়গাতে কয়টি বল রয়েছে? এখানে কি একটিও বল রয়েছে বন্ধুরা? একটি বলও কিন্তু এখানে নেই। তাহলে যখন কোনো কিছু না থাকে তখন সেটিকে আমরা কত বলি? হ্যাঁ, তখন কিন্তু আমরা এটিকে বলি শূন্য। তাহলে এখানে কয়টি বল রয়েছে? 0টি বল রয়েছে। যেহেতু একটিও নেই তার মানে 0টি রয়েছে। তাহলে আমরা এই ঘরে কত লিখব? 0 লিখে দেব। এবং 0 কিভাবে লিখতে হয়? সেই যে আমরা শিখেছি ডিমের মতো করে লিখতে হয়, তাই না? আমরা এই জায়গাতে এরকম ডিমের মতো করে লিখে দেব 0। এবারে এই পাশে কয়টি বল রয়েছে দেখো, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। কয়টি? 6টি বল রয়েছে। তাহলে এখানে আমরা লিখে দেব 6। 6 কিভাবে লিখে? এই দেখো এইভাবে করে লিখতে হয় 6। আচ্ছা, তাহলে সকলে তোমরা বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এবারে যদি আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি 21 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কি, ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি। ঠিক আগের পৃষ্ঠার মতো আমরা এই ছবিগুলো গণনা করব এবং এই যে যে নিচে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে আমরা সংখ্যা লিখে দেব যে কয়টি করে ছবি রয়েছে, তাই না? আচ্ছা দেখো, প্রথমে আমরা কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জন্মদিনের কেক দেখতে পাচ্ছি। তাহলে একটু গণনা করি, চলো কয়টি কেক এখানে রয়েছে। দেখো, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। কয়টি? 6টি কেক রয়েছে। এই জন্য আমরা নিচে লিখে দিলাম 6। আচ্ছা, 6 কীভাবে লিখতে হয়? এই যে এইভাবে লিখতে হয়। হ্যাঁ, আমি কিন্তু আগে থেকে দেখো প্রত্যেকটি ঘর তোমাদের জন্য পূরণ করে রেখেছি। তোমরা কিন্তু এই ঘরগুলোতে এরকমভাবে করে সংখ্যাগুলো লিখে দেবে, হ্যাঁ? আচ্ছা, এবারে দেখো আমরা এই যে যে এখানে লাল লাল কিছু ফুল দেখতে পাচ্ছি, আমরা একটু গণনা করি, চলো এখানে কয়টি ফুল রয়েছে। দেখো আমার সঙ্গে সঙ্গে কিন্তু গণনা করবে, হ্যাঁ? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কয়টি? 8টি। তাহলে আমরা এইখানে লিখে দেব 8। এই যে এইভাবে লিখতে হয় 8। এবারে এইখানে কিন্তু অনেকগুলো আতা ফল রয়েছে। দেখো আমরা যদি গণনা করি কয়টি আতা ফল রয়েছে, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। কয়টি? 7টি। যার কারণে এই জায়গাতে আমরা লিখে দিলাম 7। আমরা তো 7 লিখতে পারি, তাই না? এইভাবে লিখে দিলাম 7। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু অনেকগুলো চায়ের কাপ রয়েছে, তাই না? আমরা যদি গণনা করি, চলো কয়টি কাপ রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কয়টি? 8টি কাপ। যার কারণে এই নিচে লিখে দিলাম 8। তোমরা কিন্তু এখানে 8 লিখে দেবে, হ্যাঁ? এই খালি ঘরগুলো কিন্তু তোমরা পূরণ করে দেবে। আচ্ছা, এবারে যদি এই পাশে লক্ষ্য করি, এখানে কিন্তু দেখো অনেকগুলো বিড়াল আমরা দেখতে পাচ্ছি, তাই না? সুন্দর সুন্দর বিড়াল। আচ্ছা, কয়টি বিড়াল রয়েছে চলো একটু গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কয়টি? 9টি বিড়াল এখানে রয়েছে। আমরা এই জন্য এই জায়গাতে লিখে দিলাম 9। এবারে এখানে কয়টি নৌকা রয়েছে দেখো, এখানে কিন্তু অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছি। কয়টি নৌকা রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6। কয়টি? 6টি। এই জন্য আমরা এখানে কত লিখব? 6 লিখে দেবো। আমরা কিন্তু লিখে দিয়েছি 6। হ্যাঁ, তোমরা কিন্তু এই যে এইভাবে করে লিখবে 6। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর বাস গাড়ি রয়েছে, তাই না? আমরা যদি গণনা করি, দেখো কয়টি গাড়ি রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কয়টি? 9টি গাড়ি রয়েছে। আমরা এই জন্য এই খালি ঘরে লিখে দিলাম 9, তাই না? 9 কীভাবে লিখতে হয়? যে এইভাবে করে লিখতে হয় 9। এবারে এই জায়গাতে কিন্তু আমরা অনেকগুলো চালতা দেখতে পাচ্ছি, তাই না? চালতা ফল। আচ্ছা, কয়টি চালতা ফল রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5,
ছয় সাত, কয়টি? 7টি চালতা ফল এখানে রয়েছে। আচ্ছা আমরা এখানে কত লিখে দেব? 7 লিখে দেব। এই যে এখানে লিখে দিলাম 7, তোমরা কিন্তু লিখে দেবে 7। হ্যাঁ, এবারে এই জায়গাতে দেখো আমরা অনেকগুলো পেয়ারা দেখতে পাচ্ছি কিন্তু, তাই না? দেখো, আচ্ছা তাহলে কয়টি পেয়ারা রয়েছে চলো আমরা একটু গণনা করি। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি, কয়টি? 10টি পেয়ারা কিন্তু এখানে রয়েছে। আচ্ছা তাহলে আমরা এই জন্য কী করলাম, এই জায়গাতে লিখে দিলাম 10। 10 কীভাবে লিখতে হয় দেখো, প্রথমে একটি 1 লিখে তার পাশে একটি 0 লিখতে হয়, তাই না? তাহলে কিন্তু এখানে হয়ে যায় 10। আমরা এইভাবে করে লিখে দিলাম 10। হ্যাঁ, আচ্ছা এবার যদি আরেকটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু আইসক্রিম রয়েছে। আচ্ছা আমরা যদি গণনা করি কয়টি আইসক্রিম রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টি? 10টি আইসক্রিম এখানে রয়েছে। আমরা এই জন্য এই ঘরে লিখে দিলাম কত, আবারও কিন্তু 10 লিখলাম, তাই না? 10 কীভাবে লিখে, প্রথমে একটি 1 লিখে তারপরে একটি 0 লিখতে হয়, তাহলে হয়ে যায় 10, তাই না? এবারে এখানে কিন্তু অনেকগুলো তাল দেখতে পাচ্ছি, তাই না? দেখো যদি গণনা করি কয়টি তাল রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8, কয়টি? 8টি তাল রয়েছে, এই জন্য এই জায়গাতে আমরা লিখে দিলাম 8। এইভাবে করে লিখতে হয় 8। এবার দেখো এই জায়গাতে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু অনেকগুলো শাপলা ফুলের ছবি দেখতে পাচ্ছি। আমরা কি জানি, আমরা জানি কিন্তু শাপলা হচ্ছে কি বাংলাদেশের জাতীয় ফুল, তাই না? আচ্ছা তাহলে কয়টি শাপলা ফুল এখানে রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, কয়টি? 9টি। এই জন্য আমরা এই খালি ঘরে লিখে দিলাম 9। তাহলে এইভাবে করে প্রত্যেকটি খালি ঘর কিন্তু তোমরা পূরণ করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি দেখো, তোমার কয়টি খাতা, কয়টি বই ও কয়টি পেন্সিল আছে তা গণনা করে বলো ও লেখো। আচ্ছা কি বলা হয়েছে, বলা হয়েছে যে তোমার কয়টি খাতা আছে, কয়টি বই আছে, কয়টি পেন্সিল আছে তা গণনা করতে বলা হয়েছে এবং গণনা করে বলতে বলা হয়েছে ও লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে প্রথমে কি লিখবে, তোমার প্রথমে লিখবে হচ্ছে খাতা। খাতা যদি 3টি থাকে তাহলে তোমরা কি করবে, খাতার পাশে লিখে দিবে 3। তারপরে লিখবে হচ্ছে বই। হ্যাঁ, প্রথমে লিখবে, তারপর লিখবে দেখো বই। বই যদি তোমার 4টি থাকে তাহলে তোমরা বইয়ের পাশে লিখে দেবে 4। যদি বই 2টি থাকে তাহলে লিখে দেবে 2। যে কয়টি থাকবে সেই কয় সংখ্যাকে লিখে দেবে। এবার যদি পেন্সিল তোমার 5টি থাকে তাহলে লিখে দেবে 5। যদি 1টি থাকে তাহলে লিখে দেবে 1। এইভাবে করে কিন্তু এইগুলোকে তোমরা লিখবে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে তোমাদের কাজ। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।